তো সকলকে আবারও শুভেচ্ছা নতুন বছরের। সামনেই নতুন বছর চলে আসছে, আর কিছু দিনের অপেক্ষায়। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম ডবল ধামাকায়। তো এখন বাজে বিকাল 5টা। তো অলরেডি আমি চলে এসেছি। এটা হচ্ছে মন্তেশ্বর। আমার গন্তব্যস্থল হচ্ছে কালুই পূর্ব বর্ধমান। কালুই মানেই বুঝতে পেরে গেছে সকলেই, আশা করছি। তো কালুই মানেই হচ্ছে সেই মাধবদার বাড়ি। তো মাধবদাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ফোন করে ডাকার জন্য। আমিও সকলকে ভালোভাবে ভালো করে ভিডিও দেওয়ার সুযোগ বা সুবিধা করে দেব, যাতে ভালো করে বোঝাতে পারি, চেষ্টা করব সমস্তটা। তো 3:30 রেডি হয়ে গেছে অলরেডি। তো গিয়ে দেখাচ্ছি কেমন কি করেছে না করেছে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। কিছু আপডেট আসলে নিশ্চয়ই দেখাবো বা বলবো কোথায় ফার্স্ট ফিল্ড আছে, কেমন কি সমস্ত কিছু মাধবদার থেকে জেনেই বলবো। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। অবশেষে পা রাখলাম কালুইয়ে। খেপিমা সাউন্ডের গোডাউন বা বাড়ি যাই হোক একটা হবে। চলে এসছি আমি, বাইকই এসছি। এই যে সামনেই দেখাবো, খেপিমা সাউন্ড লেখাই রয়েছে। যে কোনো অনুষ্ঠানে মাইক বক্স ভাড়া দেওয়া হয়। ফোন নাম্বার এই যে বিজুর মা মনসা রক্ষাকালী ক্লাবের পক্ষ থেকে এই ব্যানার রেখে গেছে। খেপিমা সাউন্ড লাভার, খুবই খেপিমা সাউন্ডের ভক্ত, যার জন্য রেখে গেছে ব্যানারটা। মা মনসা পুজো উপলক্ষে ওখানেও একটা ব্যানার আছে, রেখে গেছে। হয়তো নেক্সট বছর আবার নিয়ে যেতে পারে, বলা যাচ্ছে না। তো কাজ চলছে অলরেডি, এখনও কমপ্লিট হয়নি। তো কমপ্লিটের মুখেই প্রায়। এই তো নতুনভাবে নতুন রূপে সকলের কথা ভেবে আবারও মাধবদা নিয়ে চলে আসলো 30-এর ধামাকা। তো দেখাবো একে একে। তো ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে খেপিমা সাউন্ড। তো অনেক ব্যানারই দেখে গেছে, আমায় জিজ্ঞাসা করছে আবার স্যার ভালো তো। আমি স্যার হলাম কবে? চোখ গুছিয়ে রেখে দিচ্ছে আপাতত, কাল ভাড়া আছে বলে দিল। এখনো কমপ্লিট দিতে পারিনি, সারা রাত কাজ চলবে। এই যে দাদা ভাইরা সব বেরোবে কালকে। তো একে একে দেখাবো। তো কমেন্ট অবশ্যই, সকলের কমেন্টের অপেক্ষায় থাকলাম, কেমন কি হয়েছে বা কতটা মাধবদা পেরেছে অবশ্যই কমেন্টে জানাবে সকলে। অনেক কিছুই আছে, তো একে একে দেখাই। এটা নাম লেখার কাজ প্রায় কমপ্লিটের মধ্যেই। তো আশা করা যায় এটাই থাম্বনেলে থাকতে পারে। অনেক কিছুই আছে, মানে ভুলিয়ে যাচ্ছে কোনটা থেকে কোনটা দেখাবো। এই যে ভিতরে চলে যাচ্ছি, কাজ চলছে, দেখাবো। এই যে তো দাদা ভাইরা 3:30 রেখেছে সকলের কথা ভেবে। একটা 16 হয়েছে আবার বলে দিল। তো আরো 30 আসবে যদি ভাড়া বেশি হয়, নিঃসন্দেহে। আর 16টা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। তো কাজের খুব চাপ, সামনেই 1 জানুয়ারি। আচ্ছা, 16 সেট আপ রেডি আছে, শুধু বক্সটা রেডি নেই, তাই তো? ঠিক আছে, বক্সটা কদিন পর হবে। এই যে নতুন চোঙও আছে, মোটামুটি একটা রেডি করে রেখেছে। ক্যাবিনেটটা রেডি হলেই হয়ে যাবে, কিন্তু প্রচুর চাপ আছে, যার জন্য রেডি করে উঠতে পারিনি। হ্যাঁ, আধ ঘন্টা বলছে হয়েছে, তার মানে আমি আসছিলাম তখনই কমপ্লিটের মুখে ছিল প্রায়। এখনো গুটকা মারতে বাকি আছে। যাই হোক, মাধবদাকে অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য। অনেক খুশি আছি আমি, আমাকে ডেকেছে বলে।
দেখাই সেই বিশ্ববিখ্যাত ট্রফির ধামাকা। এখনো আছে, এখানে জায়গা নেই, যার জন্য ছড়িয়ে ছিটিয়ে আছে। জীবনের প্রথমবার দেখলাম এত ট্রফি আমার ইউটিউব লাইফে। আমি কোনোদিন দেখিনি এতগুলো ট্রফি একসঙ্গে। ডিজাইন একই রেখেছে, সেম তিনটেরই। আমার খুবই পছন্দ হয়েছে। তো কমেন্টে জানাবে সকলেই কেমন হয়েছে না হয়েছে। জায়গা খুবই সীমিত, যার জন্য সবকটা একসঙ্গে লাটানো অবস্থায় দেখাতে পারলাম না। এই যে এখানে এক জোড়া আছে, পুরো রেডি আছে, সব সেম আছে একদম। এই যে সব সেম ডিজাইন। গুটকা মারতে বাকি আছে, তাছাড়া মোটামুটি লেখাচোখা সবই হয়ে গেছে। ছবি প্লাস ডিজাইন সবই সেম আছে। তো দাদা ভাইয়ের থেকে জেনে নেবো যে শুধু আগের মতনই 7টা হাজারের সেট আপ না বেশি কিছু আছে, জেনে নেব, দিয়ে বলছি কোথায় কি ফিল্ড আছে না আছে সবই বলবো। মেশিনপত্র অনেক কিছু একদম পুরো লাট আছে, পুরো একদম ভর্তি আছে। ঘর ছোট, জিনিস বেশি হয়ে গেছে। এই সব দিকে মেশিন বাসকে ভর্তি। অপারেটরদের জামা কাপড়েরও লাইন আছে। এই যে তো আর একবার ট্রফি খুশি হয়ে দেখালাম, আর একবার ট্রফির লাইনটা। এই যে ভরপুর ট্রফি আছে। এই যে ডেক সমস্ত কিছু আছে। এই যে 16 সেট আপ মেশিন, 16 মেশিন চলে এসছে অলরেডি। মেশিন ওখানে চোঙ আছে, নতুন চোঙ এখনো খোলা হয়নি। স্টেবিলাইজারও রেডি হয়ে গেছে ক্যাবিনেটটার অপেক্ষায়। 1 জানুয়ারি প্রচুর চাপ আছে, যার জন্য 3:30 কোনো রকমে রেডি করেছে। তারপরেই এই যে অপারেটররা নিজেদের মধ্যে কথা সেরে নিচ্ছে। তো সমস্ত সেটআপেই আগের মতোই থাকছে 7টা হাজার। এই যে ছবি, খেপিমা সাউন্ডের ছবি, মালডাঙ্গা, 7টা হাজারই থাকছে, বাড়ায়নি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আরো কিছু দেখাবো। তো ফ্রেন্ডস, জেনে নেবো মাধবদার থেকে কোথায় কোথায় যাচ্ছে। 3:30 1 জানুয়ারি উপলক্ষে যাচ্ছে। তো আশা করি কালকেই যাবে। তো এই যে মাধবদা চলে এসছে, তো বলুক কোথায় কোথায় যাচ্ছে। 1 জানুয়ারি 3টে সেট ভাড়া যাচ্ছে। একটা হচ্ছে মেমারি ইলামপুর থেকে বইচি বালিঘাট, একটা যাবে পোলবা ঠাকুরপুকুর, ওই বনগোপালের আশেপাশে পোলবা থানা, আর একটা যাবে চৌগ্রাম গোপালপুর মাঠ। তা 3 তারিখেও এরকম ভাড়া আছে, 5 তারিখেও ভাড়া আছে। তা 5 তারিখে একটা বড় আকর্ষণ আছে, যেটা হচ্ছে 3টে সেটই বইচি বালিঘাটে দেখতে পাবে একসঙ্গে। এই প্রথমবার, জীবনে কোনোদিন আমরাও দেখিনি। তা আমরা এই প্রথমবার আমরাও দেখতে পাবো, সকল দর্শকও দেখতে পাবে। 3টে সেট একসঙ্গে বইচির বালিঘাট যাবে, এবং 3টি যাবে সিমলাগড় থেকে। তা সকল দর্শক বিন্দুদের আমন্ত্রণ করছি দেখতে আসার জন্য। দেখবে, আনন্দ উপভোগ করবে। চেষ্টা করবো আনন্দ দেওয়া। কি আপডেট দিয়েছি আমরাও জানি না, দেখা যাক। খুব চেষ্টায় আছি, খুবই খেটেছি, এবার খেটে এই জায়গায় করেছি। তা দেখি কত থেকে আপডেট করতে পারছি। দেখা হচ্ছে বইচি বালিঘাট। দাদা ভাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দেওয়ার জন্য। সকলেরই সুবিধা হলো, আমারও সুবিধা হলো। তো দেখতে থাকো। এখন ওই চোঙ সাজিয়ে রাখছে, সব সেট আপ রেডি করে ফিল্ডের জন্য। তো 16 সেট আপ যাদের যাদের ভাড়া করার ইচ্ছা আছে, 16 সেট আপ পেয়ে যাবে এখানে খেপিমা সাউন্ডের। পৌষ পরবের পর থেকে যোগাযোগ করবে, সকলকে বলছি। তো মাধবদাও বলে দিল। এই যে বাস্কো টাস্কো সবই রেডি হচ্ছে। ওখানে মেশিন দেখিয়ে আসলাম, চোঙও চলে এসছে। শুধু 1 জানুয়ারি চলে এসছে বলে রেডি করে উঠতে পারেনি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। নেক্সট ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।